মধ্যপ্রাচ্যের সংবেদনশীল শহর জেরুজালেম ইরানের যুদ্ধ শুরুর পর এটি আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলমান সংঘাতকে কেন্দ্র করে শহরটির ধর্মীয় স্থানগুলোর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইসরায়েল। কয়েক বছর আগেও রমজানের শেষ সময়ে জেরুজালেমের চিত্র ছিল ভিন্ন। সাধারণত এই সময়ে আল আকসা মসজিদমুখী মুসল্লিদের ভিড়ে এলাকা মুখরিত থাকত। তবে এবারের দৃশ্য ভিন্ন। পুরো এলাকা অস্বাভাবিকভাবে ফাঁকা, ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। শহরের প্রবেশ পথগুলোতে মোতায়েন করা হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিপুল সংখ্যক সশস্ত্র ইসরায়েলি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইরান যুদ্ধকে অজুহাতের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মসজিদগুলোর অনেক গেট বন্ধ রাখা হয়েছে। আমাদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে এই রমজান মাসে মসজিদ বন্ধ করে নামাজ আদায়ে বাধা দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের আল আকসায় প্রবেশে বাধা দেওয়ার সাথে যুদ্ধের সম্পর্ক কি? শুধু তাই নয়, ঐতিহ্যবাহী শহরটির বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যুবকদের নানা অজুহাতে তল্লাশি অভিযানও বেড়েছে। চেক পয়েন্টে দীর্ঘ সময় অপেক্ষা এবং চলাচলে বাধায় শহরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে জেরুজালেমের বাইরেও একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। হেব্রনের ইব্রাহিমি মসজিদের পরিকল্পনা ও নির্মাণের ক্ষমতা স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে ইসরায়েলি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও যথাযথ জবাবদিহিতা না থাকায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে ইরান যুদ্ধের প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, এটি জেরুজালেমের মতো সংবেদনশীল শহরের সামাজিক ও ধর্মীয় কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করছে। ইফতিতা জামান, চ্যানেল 24।